গত ক্লাসে আমরা কিতা পড়ছিলাম কোসাইন ট্রিগোনোমেট্রিক সাইডের রেশিও ট্রায়াঙ্গেলের সাইডের রেশিওর লগে ট্রিগোনোমেট্রিক রেশিও কোনটা সমান হয় এবং সাইনের লগে কিতা কোসের লগে কিতা হয় টেনের লগে কিতা হয় এটা শিখছিলাম তারপরে ভ্যালু শিখছিলাম sin 30 ডিগ্রি ভ্যালু কত হয় sin 0 ডিগ্রি ভ্যালু কত হয় মনে আছে না এটি হ্যাঁ এখন শিখাইমু আমরা আইডেন্টিটি বলতে হয় হয় এখন শিখবো আমরা আইডেন্টিটি যে উপরে যে লেখছো এটি নাই এটি নাই উপরে যে লিখছো আমরা শিখবো কিতা আইডেন্টিটিস এবং এটির প্রুফ এত আস্তে কথা কই নানি পরে তোমরা শুনতে হবে না ভিডিও যদি দেখো তাইলে ঠিক আছে আমার একটু সহযোগিতা করো চিল্লায় চাচামেচি করবা না আমি যা কই আর শুনতে থাকো আমি একদম কইতে থাম কিতা কিতা তোমরা কাজ করতে লাগবে কেন হ্যাঁ যে কোনো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ধরে নাও এবিসি আছে ঠিক আছে যার বি তে রাইট অ্যাঙ্গেল অনেকে তো এটাই বুঝে না বি তে রাইট অ্যাঙ্গেল মানে কিতা বি তে রাইট অ্যাঙ্গেল মানে কিতা কোসাইন বির মধ্যে কত আছে 90 ডিগ্রি আছে ঠিক আছে তাহলে যে কোনো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিছি কিতা আমি এবিসি তার ধরো সি তে অ্যাঙ্গেলটা হলো কি থিটা এখন কারো থিটা বুঝতে অসুবিধা হয়নি থিটা কিতা কোসাইন একটা অ্যাঙ্গেল 30 ডিগ্রি হইতে পারে 45 ডিগ্রি হইতে পারে 60 ডিগ্রি হইতে পারে 20 ডিগ্রি হইতে পারে থিটা কিতা একটা অ্যাঙ্গেল থিটা কি থিটা ইজ এন অ্যাঙ্গেল হয় এটা অ্যাকিউট অ্যাঙ্গেল থিটা কি এন অ্যাঙ্গেল ঠিক আছে আর অ্যাকিউট লাগলো হইব অ্যাকিউট অ্যাঙ্গেল হন হয় বাট অ্যাকচুয়ালি অ্যাকিউট না হইলেও হয় হন তোমরা যেহেতু ক্লাস 10 এ আসো তাহলে অ্যাকিউট অ্যাঙ্গেল থিটা কি এটা অ্যাকিউট অ্যাঙ্গেল বাট ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এটা অ্যাকিউট হইতেই লাগবে যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় কারণ এটা এর মধ্যে তো একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়ে যাবে গিয়া অ্যাকিউট ছাড়া তার গতিই নাই তার বুঝতে পারছো নি যদি এটা 90 ডিগ্রি হয় তাহলে এটি তো অ্যাকিউট হইতেই লাগবে অবটিউজ হওয়ার কোনো চান্স আছে নি বুঝলেন আমি কিতা হয় আর কিছু নাই তো এখন এটা শিখো যদি এরকম থাকে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা তো যদি থাকে না নি তুমি লিখতে পারবে 1 যদি থাকে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 আমরা লিখতে পারি এটা হলো আইডেন্টিটি নাম্বার 1 কিটা যদি এখানের অ্যাঙ্গেল আর এখানের অ্যাঙ্গেল যদি সেম থাকে এবং তার মধ্যে যদি স্কোয়ার থাকে এবং যদি তারা এড হিসাবে থাকে মানে এডিশন যদি থাকে তার মধ্যে তখনই তুমি 1 লিখতে পারবে অনেকে কিটা করে এরকম থাকে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু 1 লিখে দেয় না না এখানে স্কোয়ার থাকতে লাগবে তখন তুমি 1 লিখতে পারবে আচ্ছা cos স্কয়ার থিটা ঠিক আছে বুঝতে পারছো নি যদি এরকম থাকে তখনই তুমি 1 লিখতে পারবে আর কোনো অবস্থাতে পারতা না যদি তারা কন্ডিশন না দেয়া দেয় বুঝতে পারছো নি এই আইডেন্টিটিটা কিটা যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু কত হইব 1 হইব কোন কোসাইন এটার ভ্যালু কত হইব sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a 1 হইব কারণ এখন তো অ্যাঙ্গেল দুটোটা সমান a তাহলে যদি b দিতাম তাইলে তবুও 1 হইল না যদি এখানে 30 ডিগ্রি দিতাম আর এখানেও 30 ডিগ্রি দিতাম 1 হইল না যদি 60 60 থাকতো 1 হইল না ওই যে আগে একটা কোয়েশ্চন করেছিল 5 ইনটু 10 60 ডিগ্রি ইনটু sin স্কয়ার 60 ডিগ্রি প্লাস cos স্কয়ার 60 ডিগ্রি ইনটু ইনটু ডাইরেক্ট 1 লিখতে পারলাই না এখন তোমরা জানো না দেখে এটা তুমি 1 লিখছো না না লিখলো হইব বাট বুঝছো নাকি তা তাইলে এটা হলো ফার্স্ট আইডেন্টিটি এন্ড উই ক্যান প্রুভ ইট একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এই আইডেন্টিটি আমরা প্রুভ করতে পারি এবং তোমরা প্রুফ আয়ো এক্সামে জিগাইতে পারে এটা প্রুফ করো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু কত হয় 1 হয় ফর এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তাহলে তুমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকলাই কইলা যে এবিসি হলো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যার বি তে রাইট অ্যাঙ্গেল বি তে কিটা রাইট অ্যাঙ্গেল তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কি হয় 1 হয় আমরা এখন প্রুফ করতাম তাহলে প্রুফ করতে গিয়ে আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিমু নিয়ে আমরা প্রুফ করতে পারব এখন হোসেন এই যে প্রুফ কি রকম করি আমরা লেফট হ্যান্ড সাইড ধরি রাইট হ্যান্ড সাইড প্রুফ করি অথবা রাইট হ্যান্ড সাইড ধরি লেফট হ্যান্ড সাইড প্রুফ করি তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে ক্যালকুলেশন করলে এখানে ইজি হইব লেফট হ্যান্ড সাইডে কি আছে কোসাইন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা আছে ওইটা ইকুয়ালস টু কত দেখাইতাম আমরা 1 দেখাইতাম কোসাইন সাইনের ভ্যালু কিটা হয় পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস হয় ওইটার কথা কই ইয়েস রেশিওতে সাইডের রেশিওতে কইতায় যদি এটা পারপেন্ডিকুলার হয় এটা হাইপোটেনাস যদি হয় আর এটা যদি বেস হয় তাহলে সাইনের ভ্যালু কিটা হয় পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস এখন যেহেতু এখানে স্কয়ার আছে তাহলে দিব আমরা কিটা স্কয়ার প্লাস cos এর ভ্যালু কি হয়
ইয়েস, তাইলে b/h হোল স্কয়ার, বুঝছো না এই জায়গাটা? এবার কোসাইন স্কয়ার সেপারেট করতে পারবে, p স্কয়ার বাই h স্কয়ার প্লাস b স্কয়ার বাই h স্কয়ার, ঠিক আছে নি? যদি এলসিএম নাও তাহলে কি থাকবো কোসাইন, h স্কয়ার উপর এলসিএম, উপরে কি থাকবো p স্কয়ার প্লাস b স্কয়ার। এখন একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি থাকে কোসাইন, পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেজ স্কয়ার কি হয়, হাইপোটেনাস স্কয়ার হয়। কে কইছে এটা? পাইথাগোরাস। তাইলে এখানে আমরা লিখতে পারবো কিটা, হাইপোটেনাস স্কয়ার বাই হাইপোটেনাস স্কয়ার, এটা ক্যান্সেল হয়ে যাব, থাকবো 1। ওই তো আমরা প্রুফ করলাম যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি হয়, 1 হয়। 1 মার্ক থাকবো বা 2 মার্ক থাকবো, নাও দিতে পারে। তোমরা এক্সাম বলতে সিলেবাসের মধ্যে কই আছে যে প্রুফ অফ দিস, অন প্রুফ অফ দিস নাও দিতে পারে পরীক্ষাতে, এখনো দিছে না আর কি, বাট আমরা বারবার করাই, কোনবার দিলে তোমরা বার যদি দিলাই তাহলে তো লিখতে লাগবে। এটার মার্ক হইল 2 মার্ক দিব দিলে, ঠিক আছে? তাহলে এটা ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, তাহলে আমরা প্রুফ করলাম এটা লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, মানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এখন আমি তো ph লিখছি না নি, bh লিখছি, অন পরীক্ষাত লিখলো ভুল হইতো না, তুমি কইয়া দিবা যে এখানে ab ইকুয়ালস টু কত p, আর bc ইকুয়ালস টু ধরছো তুমি b, আর ac ইকুয়ালস টু ধরছো কত h, কইয়া দিলে তোর সারেও খাটতা না, এরকম খাটার নিয়ম নাই, বাট তুমি লিখিয়া দিলেই ভাই। ঠিক আছে, মানে h বাই h না, কোনো অসুবিধা নাই, পারপেন্ডিকুলার ধরতে পারো, হাইটও ধরতে পারো। হুম, স্যার তো অতটুকু বুদ্ধিমান না নে, আরামসে স্যারে বুঝবা এটা, ঠিক আছে? না না, কোনো অসুবিধা নাই। তাইলে তাইলে এটা প্রুফ করতে পারবা না এরকম আইলে, তোমার যদি আমি নেক্সট এক্সামে দেয়া দিই যে প্রুফ দ্যাট কইয়া, এবং তোমরা ভাবরা যে আমি এটা দেয়াও দিব, ভেরি গুড, ভাবনাটা টাকা দরকার। তাইলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কি হয়, 1 হয়। এবার পরীক্ষা থেকে ডাইরেক্ট তোমার এরকম করতে লাগবে না, এটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 এরকম দিয়া দিব না কিছু, নাও দিতে পারে, as you guys have taken স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড না বেসিক, ভেরি গুড, বেসিক তে তো আর ঠিক আছে হইব, চাপ নাই। বেসিক, সব বেসিক নেই, মজা বুঝবাই না নি? আচ্ছা, তাহলে বুঝছো এটা? এখন দেখো এখান থেকে আরো কিছু নতুন আমরা জিনিস ডেরাইভ করতে পারি। ওই দেখো এদিকে খেয়াল করো, দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কি হয়, 1 হয় না নি? তাহলে আমি এখান থেকে sin স্কয়ার থিটার ভ্যালু বের করতে পারতাম না নি? কি তাইবো 1 মাইনাস cos স্কয়ার থিটা, শুধু sin থিটার ভ্যালু বের করতে পারবাই না কোসাইন, শুধু sin থিটার ভ্যালু রুট ওভার অফ 1 মাইনাস cos স্কয়ার থিটা, এদিকে sin থিটা যদি করব স্কয়ার রুট করো তাহলে ওইদিকে তো স্কয়ার রুটই করবা, তো পুরাটার স্কয়ার রুট করতে লাগবে, 1 মাইনাস cos স্কয়ার থিটার স্কয়ার রুট করবা, তাহলে এটাই आंसर, ঠিক আছে নি? ঠিক একই ভাবে তুমি এখান থেকে cos স্কয়ার থিটার ভ্যালু বের করতে পারবা, কি তাইবো 1 মাইনাস sin স্কয়ার থিটা, চাইলে তুমি cos থিটার ভ্যালু বের করতে পারবা, কিটা বের হবে 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখন পরীক্ষাতে এমন কোনো জায়গাতে এটা পাইতে পারো যে sin স্কয়ার থিটা আছে, তুমি এটা চেঞ্জ করে 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখতে লাগতে পারে, বা 1 মাইনাস cos স্কয়ার থিটা আছে তুমি এটা চেঞ্জ করে sin স্কয়ার থিটাও লিখতে লাগতে পারে, ঠিক আছে নি? তাহলে এটা প্র্যাকটিস হয়ে যাক, আমি যে কইলাম এই ইকুয়েশন দিয়া। না না, রুকো 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 যারা, এই দেখো দেখো এরকম দিয়া আছে 1 মাইনাস cos স্কয়ার থিটা বাই, সরি এটা না, 1 প্লাস cos থিটা ইনটু 1 মাইনাস cos থিটা বাই 1 মাইনাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা, এটা ইকুয়ালস টু তুমি প্রুফ করতে কি জানো নি, tan স্কয়ার থিটা প্রুফ করতে, ঠিক আছে? কোয়েশ্চন নাম্বার 1 প্রুফ দ্যাট করো, মানে এটা প্রুফ দ্যাট হইছে যে 1 প্লাস cos থিটা ইনটু 1 মাইনাস cos থিটা বাই 1 মাইনাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা ইকুয়ালস টু tan স্কয়ার থিটা প্রুফ করতাম। এখন কম্পোনেন্ট ও ডিভিডেন্ড কিচ্ছু বাবার দরকার নাই, কিচ্ছু বাবার লাগিয়া কইছি না তোমরা, নরমাল এখানে কম্পোনেন্টের কথা আরই না, কারণ আমরা এই রুলটা শিখছি, এই আইডেন্টিটিটা শিখছি, নিশ্চয়ই এটার কোনো অ্যাপ্লিকেশন হইব,
বুঝছো নাকি দা? এখন মাথাটা শান্তি করো এবং এদিকে দেখো। আচ্ছা, থাকতে পারে, আছে আছে আছে, অ্যাকচুয়ালি আছে। তখন দেখো আমরা কিরকম করি, ইজিলি আইডেন্টিটি ইউজ করি। এটা দেখতে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লাগেন না? তাহলে লেফট হ্যান্ড সাইডটা নিয়ে নেই আমরা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওইদিকে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এদিকে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে নি? কিটা লিখতে পারবে এটা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে নি? এটা কিটা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি আছে, এটা কি লিখতে পারবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন দেখো ওয়ান স্কোয়ার কত? ওয়ান, তাহলে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, নিচে কি হইব ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার আমার দেখো ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটারে তুমি কিটা লিখতে পারবে? সাইন স্কোয়ার থিটা লিখতে পারবে। ওখানে কথা খেয়ে লিখতে হয়, তুমি কি দরকার লাগছিল লেখার? কারণ তুমি প্রুফ করতে টেন স্কোয়ার থিটা, ঠিক আছে? ইয়েস, আর আমরা জানি কিটা সাইন বাই কস কিটা হয় টেন হয়। এটার লাগে আমি চেঞ্জ করি। আর তুমি একটু দূরদর্শী হইতে লাগবে এই সমস্ত কোয়েকশন সলভ করতে গিয়া, মানে একটু আগের স্টেপটা ভাবতে লাগবো, বুঝছো নি? না না, এই দেখো এই কোয়েকশনটি সলভ করতে হলে তুমি এক স্টেপ আগে ভাবতে লাগবে যে আমি এটা যদি এখানে অ্যাপ্লাই করি তাইলে কি তাইবো, তাইলে কি তাইবো। যখন ধরো ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা যদি আমি সাইন স্কোয়ার থিটা লিখি, তাইলে নিচে লিখতে পারবো কিটা কোসাইন কস স্কোয়ার থিটা লিখতে পারবো না কোসাইন? সেনে পারবো কোসাইন, কারণ হলো গিয়া ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটাটা কি লেখা যায়? সাইন স্কোয়ার থিটা। এই যে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা লিখছি আমি সাইন স্কোয়ার থিটা, ওই যে। আর ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা কি লেখা যায়? হয়ে গেল কস স্কোয়ার থিটা লিখলাম। এবার সাইন বাই কস কত হয়? টেন হয়। তার মানে সাইন বাই কস লিখতে পারবো আমি টেন, আর এখানে স্কোয়ার আছে দিকে টেন স্কোয়ার থিটা, দুটোটা স্কোয়ার আছে দিকে স্কোয়ার দিছি, ঠিক আছে? তাহলে তো দিলাই না নে, তাহলে তো আরো কিছু হইলো না আর কি, ভাবলাই না তখন। তাহলে এই হলো প্রুফ। এটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশন দেখছি যে এই টাইপের আমার করতে লাগতে পারে, এটাও করতে লাগতে পারে, এই ক্যালকুলেশনটাও, ঠিক আছে নি? বুঝছো? ওই যে ক্যালকুলেশনটা করলাম যে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, আবার ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা লিখতে লাগে, এটাও মানে ইউজ করতে পারি আমরা কোয়েকশন অনুযায়ী। জিনিসটি কঠিন নাই, আস্তে আস্তে করতে থাকো, বুঝবাই, ঠিক আছে নি? এটা নতুন জিনিস কিন্তু যে তুমি একদিনে পারি লিবা এমন নাই, কিন্তু করতে থাকো আরামসে হইব। প্রথম কয়েকদিন ভুল হইতে পারে, ভাবতে পারতে না যে কিতা করতাম কেন। তোমার কাছে তিনটা মাত্র আইডেন্টিটি আছে, ইটারে খালি ইউজ করতে, আর কিছু নাই। তিনটাই আইডেন্টিটি, তিনটাই, এটা একটা। এখন দেখো, এখন দেখো এটার থেকে, এদিকে দেখো এটার থেকে আমরা অনেক কিছু ভাব বানাইতে পারি। এই যে বানাইলাম মানে সাইন স্কয়ার থিটা ভ্যালু কত হয় 1 মাইনাস cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা ভ্যালু কত হয় 1 মাইনাস sin স্কয়ার থিটা। বুঝতে পারছো নি? আইডেন্টিটি তো একটাই, মেইন আইডেন্টিটি হলো কি এইটা, যতগুলো তুমি বানাইতে পারো, ঠিক আছে? এখন নেক্সট, বুঝছো না এতটুকু জায়গা সবে? বুঝছো না নি? কোন জায়গাটা বুঝছো না কোসাইন? এটা নেই পুরাটাই, এই জায়গাটা, এটা 1 স্কয়ার তো 1, cos স্কয়ার থিটা কত হয়? cos স্কয়ার থিটাই। 1 স্কয়ার কি 1, sin স্কয়ার থিটা sin স্কয়ার থিটা। এখন দেখো 1 মাইনাস cos স্কয়ার থিটা, 1 মাইনাস cos স্কয়ার থিটা কি লিখতে পারি আমরা? sin স্কয়ার থিটা। তে এখানে এটার পরিবর্তে লিখছি কিটা আমি sin স্কয়ার থিটা। আবার 1 মাইনাস sin স্কয়ার থিটা কি লিখতে পারি আমরা? cos স্কয়ার থিটা। তাহলে 1 মাইনাস sin স্কয়ার পরিবর্তে এখানে লিখছি কিটা? cos স্কয়ার থিটা। তাহলে sin বাই cos কি হয়? tan হয়। আর এখানে স্কয়ার আছে দেখে tan স্কয়ার থিটা হইছে। এটাই তো প্রুফ করতে আসলে তুমি, ঠিক আছে নি? নেক্সট দেখো সেকেন্ড আইডেন্টিটি, 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু, tan স্কয়ার থিটা ইকুয়ালস টু কি হয় জানো নি? sec স্কয়ার থিটা হয়। এখন পরীক্ষাতে তুমি ডাইরেক্ট এটা ইউজ করতে পারো, অথবা কোয়েকশন বুঝিয়া কোয়েকশনে কিটা আইছে এটা দেখিয়া তুমি চেঞ্জ করতে পারো। কোন কেমনে চেঞ্জ করবে দেখো, তুমি লিখতে পারবে কিটা না, শিখতে তো তুমি একটাই একটাই শিখতে। ওই দেখো sec স্কয়ার থিটা মাইনাস যদি tan স্কয়ার থিটা করো কত হইব কোসাইন? হিসাব করে বের করো। এই tan স্কয়ার থিটা ওইদিকে নিলে কিটা tan স্কয়ার থিটা মাইনাস sec স্কয়ার থিটা, না নি? সরি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, এটা কিটা হইব 1 হইব। তাইলে এমনও হইতে পারে যে কোনো জায়গাতে তুমি কোয়েকশনের মধ্যে দেখো যে sec থিটা tan থিটা দেওয়া আছে, লগে একটা 1 দেওয়া আছে, তোমার এখানে 1টারে রিপ্লেস করার হইতে পারে, ঠিক আছে? তো
কোয়েকশন অনুযায়ী তুমি জিনিসটা অ্যাপ্লাই করবা তোমার কাছে আছেই কয়েকটা এটি তো অ্যাপ্লাই করতে হয় তাইলে এমনও হইতে পারে যে তুমি এটারে অ্যাপ্লাই করতে লাগতে পারে যেমন sec থিটা প্লাস tan থিটা ইনটু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়ালস টু কত হইব কোসাইন 1 হইব কেমনে ভাবছি এটা আমরা এটার ভাবছি a স্কয়ার এটার ভাবছি b স্কয়ার তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার কি তাইব a প্লাস b ইনটু a মাইনাস b এটাও ইউজ করতে লাগতে পারে এখন ধরো এক্সামে তোমারে দিয়া দিল prove that 1 plus tan square theta equals to sec square theta ঠিক আছে এটা প্রুফ করতে হয় এটা হয়ে দিল এক্সামে যে 1 plus tan square theta equals to sec square theta এটা তুমি প্রুফ করো তাইলে আমরা প্রুফ কিভাবে করব কোসাইন লেফট হ্যান্ড সাইড থেকে ক্যালকুলেশন করলে ইজি হবে তাইলে লেফট হ্যান্ড সাইড নিয়ে নেই আমরা 1 plus tan square এবার কও তো 1 plus tan theta কি লিখতে পারতা না sin square theta বাই cos square theta পারবা নিশ্চয়ই পারবা এবার এখানে নিচে 1 আছে এখানে cos square theta আছে এই দুটো এলসিএম নেই যদি তাহলে কি তাইবো cos square theta উপরে এখানে কি হইব কোসাইন cos square theta আর এখানে কি হইব sin square theta ঠিক আছে এবার cos square theta প্লাস sin square theta কত হয় sin square theta প্লাস cos square theta কত হয় 1 হয় তো এটার আগে পিছে লিখলে কি তা চেঞ্জ হয়ে যাবে কিন্তু আচ্ছা ঠিক আছে তাহলে কি দেব 1 বাই cos square theta এখন কোসাইন 1 বাই cos আমরা কি লিখতে পারি sec লিখতে পারি তাহলে 1 বাই cos যদি sec হয় তাহলে এটা লিখতে পারবো কিটা sec square theta ও বুঝছো নি কোন জায়গাটা বুঝছো না এটা না নেই আমরা প্রুফ করতাম যে 1 plus tan square theta equals to sec square theta তো প্রুফ করতে গিয়ে আমরা লেফট হ্যান্ড সাইড নিছি কারণ বড়টাই ছোট বানানি ইজি বেশির থেকে কম বানাইতে পারবে হিসাব করিয়া কিন্তু কম থেকে বেশি বানাইতে পারবে না তাড়াতাড়ি ভাবতে লাগবে অনেক জিনিস ভাবতে লাগবে যে এইটাতে এটা কেমনে আনতাম তাহলে বেশির থেকে কম বানাইতে পারবো তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করছি হিসাব করা এখন দেখো 1 plus tan square theta আসলো পড়াশোর দেখ নাই তাহলে 1 plus tan square theta যে এই tan স্কয়ারে লিখতে পারবো আমরা sin square theta বাই cos square theta পারবো না এবার আমরা কিটা করছি এখানে cos square theta আর এখানে এটা নিচে আছে 1 এই দুটো এলসিএম নিছি তাহলে এলসিএম নিলে কিটা আইবো এখানে cos square theta আইবো তারপরে এখানে কত আইবো cos square theta আইবো কেমনে cos square theta তারপরে এখানে sin square theta আইবো cos square theta প্লাস sin square theta কত হয় 1 হয় কারণ আমরা জানি sin square theta প্লাস cos square theta 1 তার মানে cos square theta প্লাস sin square theta 1ই হইবো তাহলে এখানে লিখছি 1 আবার আমরা জানি কিটা 1 বাই cos theta কিটা হয় sec থিটার সমান হয় তাইলে এখানে যদি স্কয়ার হয় তাহলে এখানেও স্কয়ার হইব ওই লিখিলাম ওই লিখে আমার প্রুফ ঠিক আছে নি শেষ তাইলে প্রুফ করা হইল তাহলে এই দুইটা আইডেন্টিটি আমরা বুঝলাম না না আমি কইছি যে এমন হইতে পারে এক্সামে তোমার এই জায়গাটাও ইউজ করতে লাগতে পারে অথবা এই জায়গাটাও ইউজ করতে লাগতে পারে ঠিক আছে নি তো দুটোটা আমি তোমার দিয়া দিলাম যাতে তোমার ভাবতে সুবিধা হয় এক্সামের মধ্যে যে আমি এটাও করতে করা যায় হয় না না এটা তো প্রুফ করছি যে এটা ইকুয়ালস টু sec স্কয়ার থিটা হয় যেটা প্রুফ করছি আমি এটা আলাদা কোয়েকশন আগের মতো ঠিক আছে নি বুঝছো না আবার কই এটাই লাগে আমার আইডেন্টিটি এই আইডেন্টিটিটা আমি চেঞ্জ কইরা চাইলে এইভাবে লিখতে পারি এইভাবে লিখতে পারি ওখানে কেন লিখতাম কোয়েকশন বুঝিয়া তোমার কোয়েকশন হইতে পারে যে এটা ইউজ করতে লাগতে পারে এই ধরনের ক্যালকুলেশন করতে লাগতে পারে তার লাগে আমি তোমার ক্যালকুলেশনটা কেমনে করতে এটাও হইয়া দিছি ঠিক আছে এরপরে আমি এখানে একটা এক্সট্রা কোয়েকশন দিছি যে প্রুফ দ্যাট হইয়া যে 1 plus tan square theta equals to sec square theta তুমি প্রুফ করতে হয় তো প্রুফ করতে গিয়ে এই প্রুফ করছো এটা আলাদা জিনিস আর ওইটা থেকে আমি একটা প্রুফ দেখাইলাম আর কি যে এটা আমরা প্রুফ করতে পারি মানে ওই আইডেন্টিটিটারে প্রুফ করা যায় ঠিক আছে নি শেষ নি সবের বুঝছো নি নাম্বার 3 1 plus cot square theta equals to a cosec square theta ঠিক আছে সেম আগের মতো তুমি চাইলে হিসাবটি করতে পারবে কিটা অনেক সময় এরকম ইউজ করতে লাগতে পারে cosec square theta minus cot square theta equals to 1 হয় এটারে আবার a square minus b square ফর্মুলা ভাবিয়া তুমি লিখতে পারো কি a plus b into a minus b ঠিক আছে এটার ভ্যালু কত 1 তাছাড়া তোমার কইতে পারে যে প্রুফ দ্যাট এটা ইকুয়ালস টু cosec square theta ঠিক এটা প্রুফ করো সাইন তোমরা এটা প্রুফ করতে কোসাইন 1 plus cot square theta equals to cosec square theta অন যারা জানো না যে cot square theta রে কিটা লেখা যায় আমি লিখিয়াও দেই এটা লেখা যায় cos square theta by
সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে, এটা লেখা যায়। এখন তুমি প্রুফ করো লেফট হ্যান্ড সাইড ধরিয়ে, পারবাই? তাইলে লাস্ট আইডেন্টিটি আমরা কিটা দেখছিলাম, 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি হয়, কোসেক স্কোয়ার থিটা। এটা প্রুফ করার কথা কইছিলাম, তোমরা প্রুফ করছো, ভেরি গুড। তাইলে এটির ইউজ আমরা করা শুরু করি। আইডেন্টিটি বুঝছো, তিনটা আইডেন্টিটি আছে, এটা চাইলে আমরা নিজের ইচ্ছা মতো বানাইতে পারি। ইচ্ছা মতো বলতে অনুযায়ী, কোয়েকশন অনুযায়ী। এখন তোমার, ঠিক আছে, এখন একটা কোয়েকশন লেখো, রুট ওভার 1 প্লাস সাইন এ বাই 1 মাইনাস সাইন এ ইকুয়ালস টু, তুমি প্রুফ করতে হয়, ইকুয়ালস টু কিটা প্রুফ করতে হয়, sec a প্লাস tan a প্রুফ করতে হয়, ঠিক আছে। এই কোয়েকশনটা দেখো, দিয়েছে 1 প্লাস সাইন এ বাই 1 মাইনাস সাইন এ স্কোয়ার রুট অফ 1 প্লাস সাইন এ বাই 1 মাইনাস সাইন এ ইকুয়ালস টু sec a প্লাস tan। এটা আমরা প্রুফ করতাম, ইয়েস, প্রুফ দ্যাট। কোয়েকশনটা কিটা, প্রুফ দ্যাট দিস। এখন তুমি চাইলে লেফট রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে যাইতে পারবা, আর লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যাইতে পারবা। কিন্তু একটা জিনিস দেখো, রাইট হ্যান্ড সাইড থেকে তুমি এটা যাইতে চাও, কারণ রুট একটা আনতে হয়, এটা কিটা ভাববাই, ভাবতে কষ্ট হইব না? কি দরকার, তাহলে ওটার থেকে আমরা ওটা যাই, তাহলে ইজি হইব। না না, এটা তো ইকুয়েশন সলভ করতাম না তো, ওইটা ইকুয়ালস এটা প্রুফ করতাম। বুঝতে পারছো না কিটা কইছি? হয়, ওইটা ইকুয়ালস এটা প্রুফ করতে হয় তুমি। তাহলে দেখো আমরা লেফট হ্যান্ড সাইড নেই না নি, লেফট হ্যান্ড সাইডে কি আছে কইছো, রুট ওভার অফ 1 প্লাস সাইন এ বাই 1 মাইনাস সাইন এ, ঠিক আছে। এইবার এটারে আমরা কিটা করলে রেশনালাইজেশন করলেই, মানে কনজুগেট দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করে দিই। কনজুগেট মানে বিপরীত চিহ্নের একটা জিনিস। এখানে 1 মাইনাস সাইনে আছে, 1 প্লাস সাইনে দিয়া উপর এবং নিচ নিউমারেটর এবং ডিনোমিনেটরে মাল্টিপ্লাই করবো, ঠিক আছে নি? তাইলে তাইব 1 মাইনাস সাইনে, এখানে আছে 1 প্লাস সাইনে, আমরা কিটা করবো এটার সাথে 1 প্লাস সাইনে দিয়া উপর নিচে মাল্টিপ্লাই করে দিব। বুঝছো নি এই জায়গাটা? হুম, বুঝেছো অদ্রিজা? ঠিক আছে, এবার আমার কৌতো নেক্সট এই জায়গাটা কিতা হইব, 1 প্লাস সাইনে ইনটু 1 প্লাস সাইনে আছে না উপরের পার্টে, তাহলে 1 প্লাস সাইনে কিতা হইব, হোল স্কয়ার, ঠিক আছে না নি? নিচে কি আছে, 1 মাইনাস সাইনে ইনটু 1 প্লাস সাইনে, মানে a মাইনাস b ইনটু a প্লাস b, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন আমরা একটা জিনিস কও, 1 প্লাস সাইনে হোল স্কয়ার বাই 1 স্কয়ার কত, 1, আর সাইন স্কয়ার এ মানে সাইন স্কয়ার এ, তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার এ, ভেরি গুড। তারপরে এটা হতো 1 প্লাস সাইন এ হোল স্কয়ার বাই 1 মাইনাস সাইন স্কয়ার এর কি লিখতে পারবে, cos স্কয়ার এ লেখা যায়। আমার কথা হলো খেনে লিখতাম, ঠিক আছে, প্রশ্ন লগে খেনে লিখতাম। দেখো একটু দূরদর্শী হই আমরা, যদি এটারে আমি cos স্কয়ার এ লিখিলাই না নি, cos স্কয়ার এ লিখিলাই, তারপরে কি তাইব a স্কয়ার আর a স্কয়ার মিলাইয়া এই রুট সরে যাব, সরে যাব না? এটা এইভাবে ভাবতে পারো তুমি, যে 1 প্লাস সাইন এ বাই cos এ হোল স্কয়ার, এরকম ভাবতে পারবে না কোসাইন? ওই তো এখানেও স্কয়ার আছে, এখানেও স্কয়ার আছে, মানে টোটালটার স্কয়ার। তাহলে এখন স্কয়ার রুটে ক্যান্সেল হয়ে কি থাকবে কোসাইন উপরে, 1 প্লাস সাইন এ বাই cos এ। এখন দেখো আরো ভাবছি কি ধরনের আমি, যে 1 বাই cos এ কিতা হয়, sec এ হয়, আর sin এ বাই cos এ কিতা হয়, tan এ। তাইলে आंसर আই যাব। তাইলে আমরা চাইলে ওই পার্টটা এখানে করতে পারি, কি আছে 1 প্লাস sin এ বাই cos এ আছে না নি? এখন তুমি সেপারেট cos এ, এখন তুমি সেপারেটলি ভাগ করো, 1 বাই cos এ প্লাস sin এ বাই cos এ। তাইলে 1 বাই cos এ আমরা লিখতে পারি sec এ, আর sin এ বাই cos এ মানে tan এ। বাস, proved left hand side equals to right hand side। জাস্ট ইজি ট্রিক, সিম্পল ট্রিক ইউজ করতে হয়। বুঝছো নি? বুঝছো না? না কোন জায়গাটা কোসাইন, এই জায়গাটা না নি? দেখো এখানে কিটা আছে,
1 প্লাস সাইন এ হোল স্কয়ার আর নিচে কি আছে cos স্কয়ার এ আছে না নি তাহলে আমরা জানি কি তাই এরকম যদি থাকে s a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার যদি m থাকে তাহলে লিখতে পারি কিটা a বাই b হোল টু দি পাওয়ার m তাহলে এখানেও স্কয়ার আছে এখানেও স্কয়ার আছে তাহলে লিখতে পারবো ইটা বাই ইটা হোল টু দি পাওয়ার 2 তারপরে স্কয়ার রুটে ক্যান্সেল হয়ে যাব তারপর 1 প্লাস sin a বাই cos a তারপরে তুমি ইন্ডিভিজুয়ালি ভাগ করো 1 রে cos a দিয়ে ভাগ করো প্লাস sin a বাই cos a করো आंसर আই যাব কারণ 1 বাই cos a কিটা হয় sec a 1 বাই cos a sec a হয় না নি আর sin a বাই cos a কি হয় tan a হয় বুঝছো নি আমি যেটা এইভাবে করছি তুমি না করলেও পারো তুমি কিটা করতে পারো জানো নি তুমি এখানে এটা উড়াইতে পারো কেমনে দেখো sin স্কয়ার এই যে 1 প্লাস sin স্কয়ার ঠিক আছে 1 প্লাস sin এ হোল স্কয়ার আছে এটা স্কয়ার রুটে ক্যান্সেল হয়ে উপরে কি থাকবে কোসাইন 1 প্লাস sin এ থাকবে কিন্তু নিচের তো রুট ওখানে গেছে না কারণ কেন তো আমি বাইর করছি না হিসাব করছি না তাহলে এখানে রুটের ভিতরে কি থাকবে 1 মাইনাস sin স্কয়ার এ থাকবে এবার আমরা জানি কি তা 1 মাইনাস sin স্কয়ার এ স্কয়ার রুট অফ 1 মাইনাস sin স্কয়ার এ কিটা হয় cos a হয় না কারণ cos স্কয়ার এ কিটা হয় 1 মাইনাস sin স্কয়ার এ হয় তাহলে cos a কিটা হয় রুট ওভার অফ 1 মাইনাস sin স্কয়ার এ হয় না তাহলে এখানে তুমি ডাইরেক্ট cos এ লিখতে পারবে এবারে তুমি করতে পারো হ্যাঁ cos এটা তোমার মতো তুমি যেভাবে ভাবে তুমি জাস্ট রুট ওভারটা সরাইতে কিন্তু এই স্টেপটা করতে লাগবে যে স্কয়ার আর রুটে ক্যান্সেল হয়ে গেছে তুমি এটা না দেখাইলে হইব ওই দেখো এই যে স্টেপটা আমি করছি এটা তুমি না দেখাইলে হইব তুমি ডাইরেক্ট এখান থেকে এটা লিখতে পারবে ঠিক আছে রে হুম বুঝছো না কিছু ঠিক তাইলে এটা বুঝলাম না আমরা বুঝি না লেখো আর কোয়েকশন লেখো তুলছিলে না সবে তুলছো নি লেখো প্রুভ দ্যাট সরি sec theta plus cos theta cosec theta এক সেকেন্ড দাঁড়াও লেখো তোমরা তো এটা নাই রে এটা তো 11 এর কোয়েশ্চন এটা ভাবি না খালি 11 এর কোয়েশ্চনটি আয় মাথার মধ্যে নরমাল কিছুটা ভাবি prove that root over of 1 minus cos a by 1 plus cos a ঠিক আছে এটা কি তাইব cosec a মাইনাস আবার লিখছি cosec a cot a এটা প্রুফ করতে হয় দেখো না প্রুফ করতে পারবে না তোমরা নিজেরা তাড়াতাড়ি দেখো কিতাব ব্রেক তো এই দেখো এটা এটা তো করতে পারবে না নিশ্চয়ই এখন এখন তো করতে পারবে এটা সিমিলারলি তো ওটার মতোই দেখো আরেকটা লেখো prove that sin a plus cosec a হোল স্কয়ার হ্যাঁ অনেকটি বাকি রয়েছে মানে মেইন অঙ্কটাও করাইছি না ঠিক আছে cos a plus sec a হোল স্কয়ার ইকুয়ালস টু 7 প্লাস tan স্কয়ার a প্লাস cot স্কয়ার b ঠিক আছে এটা কোথায় মানে sin a plus cosec a হোল স্কয়ার প্লাস cos a plus sec a হোল স্কয়ার ইকুয়ালস টু 7 প্লাস tan স্কয়ার a প্লাস cot এই b হইতে গেল কেন a ঠিক আছে b নাই এখন সব তো আমরা ক্লাসের ভিতরেই আছি তো এটা প্রুফ ইয়েস থালা পরে রিজন হোয়াট ডু ইউ মিন 7 মানে থালা পরে রিজন থালা নাই থালা থালা লেফট হ্যান্ড সাইড কি দিয়েছে বলো তো sin a প্লাস cosec a হোল স্কয়ার প্লাস cos a প্লাস sec a হোল স্কয়ার এখন আমার লগে একটা জিনিস
দেখো কোসাইন সাইনে ইকুয়ালস টু তুমি কিটা লিখতে পারবা 1/কোসেকে লিখতে পারবা এটা কোসাইন সাইনের কি 1/কোসেকে লিখতে পারবা নি লেখা যায় তো আমরা তো জানি সাইনের লেখা যায় 1/কোসেকে লেখা যায় না নে উল্টা তো সাইনের উল্টা কোসেক না নে জানো না নি তুমি এটা সাইনের ও যাইতো না কেন সাইনের উল্টা কোসেক হয় আর কোসের উল্টা কিটা সেক হয় কোসের উল্টা কিটা হয় সেক হইব কোনো অসুবিধা নাই এবার এটা কোসাইন সাইনে ইনটু কোসেকে কত হইব কোসাইন সাইনে ইনটু কোসেকে 1 হইব আর কোসেকে ইনটু সাইনে সেকে কোসেকে ইনটু সেকে 1 হইব তাহলে কোন জায়গাতে যদি দেখো সাইনে ইনটু কোসেকে আছে লিখতে পারবা কত কোসে ইনটু সেকে আছে লিখতে পারবা কত 1 ঠিক একই ভাবে কোটে কোটে ইনটু কোটে ইনটু tan এ যদি থাকে তাইলেও 1 লিখতে পারবা ঠিক আছে এটা রুলস আছে রুলস এটা তুমি এমনি লিখতে পারবা বুঝছো নি কিটা কইছি কোসাইন tan এ ইনটু কোটে কত হইব সেকে ইনটু কোসে 1 না সাইনে ইনটু কোসেকে সাইনে ইনটু কোসেকে 1 হইব তুমি কোসাইন tan ইনটু কোটে কত 1 কোসে ইনটু সেকে আচ্ছা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এটা 1 ঠিক আছে হ্যাঁ 1 না নেই লেখা নিছি না একবার লেখাছি না আজকে ঠিক আছে এখন এটা প্রুফ করি আমরা না এখন দেখো এটা a প্লাস b হোল স্কয়ার লাগে না তাহলে কিটা করতে পারবো আমরা a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার ঠিক আছে নি এটা লাগি এটারে ভাঙাইলে যে রেজাল্ট হইব এটা তারপরে তারপরে কও তো এটা যদি ভাঙাই a প্লাস b হোল স্কয়ার ফর্মুলাটা কিটা আইবো a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার না হয় এখন দেখো sin স্কয়ার এর আর cos স্কয়ার এর কাছাকাছি আনি এখানে কোসাইন মানে পাশাপাশি we are taking them together এখন sin স্কয়ার a প্লাস cos স্কয়ার এ কত হইব sin স্কয়ার a প্লাস cos স্কয়ার এ লেখি আর আমি কি দেখো sin স্কয়ার a প্লাস cos স্কয়ার এ না নে এখানে করতাম কারণ আমরা জানি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার এ কত 1 দেখো 7 আইতো তোমার আনসারে 7 আইতো মানে অক্কলটা হিসাব করে 7 আইতো তো 7 খেয়ে দিব হঠাৎ করে একেবারে নাও থালা পরে রিজন না তো মানে এটা হিসাব করেই কোনটারে ইয়েস 2 আবার দেখো হিসাব দেখো এদিকে দেখো একটু খেয়াল করো দেখো আমি তো করছি sin স্কয়ার এর সাথে cos স্কয়ার এর আগে কাছাকাছি আনছি তারা দুইটারে পাশাপাশি ঠিক আছে তারপর এখানে রয়েছে এটা প্লাস 2 ইনটু sin a ইনটু cos a এটা লিখতে পারবো এটা 2 ইনটু 1 ঠিক আছে নি পারমানি 1 লিখতাম 2 ইনটু sin a cos a রে 1 sin a cos a কত 1 না নি তাহলে 2 ইনটু 1 লিখতে পারবো প্লাস cos a স্কয়ার এর লিখতে পারি কিটা কোসাইন আমরা 1 প্লাস cot স্কয়ার এ লিখতে পারি নি কোসাইন কারণ দেখো তোমার আনসারে আছে tan স্কয়ার এ cot স্কয়ার এ তাহলে তোমার অ্যাপ্রোচটা এরকম থাকা দরকার যে আনসারও যেটা আছে আমার ওইটাই আইতো ওটা কেমনে আইবো তোমার কাছে আইডেন্টিটি আছে ওইটারে ইউজ করি আইবো এখন দেখো cosec স্কয়ার এ লিখছি আমি 1 প্লাস cot স্কয়ার এখানে কারণ আমার আনসারের মধ্যে cosec স্কয়ার নাই হইতো আছে নাকি তা তার মানে এটা রাখতে হইব নি আমার cosec স্কয়ার রাখতে হইব নি ওই তো নাই ওইটার লাগি আমি কিটা করছি এই cosec স্কয়ার এ বুদ্ধি করিয়া cot 1 প্লাস cot স্কয়ার এ লিখছি বুঝছো নি বুঝছো না বাস তাইলে আবার আমরা করি দেখো sin স্কয়ার এর sin স্কয়ার এর জায়গাতে রাখি প্লাস 2 ইনটু sin এ cosec এর লেখা যাবে 2 ইনটু 1 এতটুকু লেখা যাইবো তো যাইতো না নি কেন যাইতো না কারণ দেখো sin a ইনটু cosec কত হয় 1 হয় মানে এখানে sin a ইনটু cosec আছে তাহলে এটা তো 1 আর তার সাথে 2 আছে তাহলে 2 ইনটু 1 বুঝছো নি প্লাস এখানে রইছে কিটা cosec স্কয়ার a প্লাস cos স্কয়ার a প্লাস 2 ইনটু cos ইনটু sec এর কত লিখতে পারমু
cos a into sec a কি লেখা যায় 1 লেখা যায় তাইলে আমরা এখানে 2 into 1 লিখতে পারবো এবার ওখানে কি রইছে কোসাইন sec a স্কয়ার a রইছে এতটুক জায়গা বুঝছো নি কও ভেরি গুড তাইলে আমি এই জায়গাটারে মুছে ফেলি হ্যাঁ কও লেখছিলাম এখন আমরা বুঝছিলাম না মাঝখানে মানে অনেকে বুঝছি না তার কারণে এটা আমরা চেঞ্জ করে দিছি আমি বুঝতে পারছো নি তাহলে এদিকে ধ্যান দাও এখন কও সাইন কিটা রইলো আমার এদিকে sin স্কয়ার a প্লাস 2 আর 2 এড করো কত হইব 4 হইব না নি আচ্ছা এখন তো একটা কাজ করি আমিও চাইলে sin স্কয়ারের লগে cos স্কয়ার a আনতে পারবো না নি কারণ সবই তো এডিশন হিসাবে আছে পারবো নি কোসাইন তাইলে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a লিখলাম আর রইলো কিটা cosec a স্কয়ার a প্লাস sec a স্কয়ার a প্লাস 4 দেখো এই জায়গাটা বুঝছো নি সবে sin স্কয়ার এর লগে cos স্কয়ার a আনছি sin স্কয়ার a cos স্কয়ার a প্লাস cosec a স্কয়ার a লিখছি প্লাস sec a স্কয়ার a লিখছি আর এই 2 আর এই 2 এড করে কত হইছে 4 হইছে यस এখন দেখো এটারে কেনে আনছি কারণটা হলো আমরা জানি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a কত হয় 1 হয় আর cosec a স্কয়ার a আমরা লিখতে পারি কিটা 1 প্লাস cot স্কয়ার a আমরা কেনে লিখতাম কারণটা হলো কি আমার আনসারে দেখো tan স্কয়ার আছে আর cot স্কয়ার a আছে এটা আনতে লাগবো এবং এটা একমাত্র তো cosec a স্কয়ার a দেয় কিটা cosec a স্কয়ার ইকুয়াল ছিল 1 প্লাস cot স্কয়ার a তাহলে আমি cosec a স্কয়ার a লিখতে পারবো বুঝলা না রে কোন জায়গাটা হোসেন আচ্ছা এই জায়গাটা বুঝছো নি প্লাস এখন হইলো কিটা বাকি হোসেন cosec a স্কয়ার a প্লাস sec a স্কয়ার a প্লাস 4 এবার এই 4 আর এই 1 এড করলে কত হইব হোসেন 5 হইব তাহলে 5 এখানে রইলো কিটা cosec a স্কয়ার a প্লাস sec a স্কয়ার a এতটুকু জায়গা বুঝছো নি এবার আমি কইয়ার যে আমার আনসারটা একটু দেখো এটার মধ্যে কি দেওয়া আছে এটার মধ্যে দেওয়া আছে 7 প্লাস tan স্কয়ার a প্লাস cot স্কয়ার a দেওয়া আছে আর তোমার কাছে আইছে কত হোসেন তোমার কাছে আইছে 5 প্লাস cosec a স্কয়ার a প্লাস sec a স্কয়ার a এখন তুমি জানো যে cosec a স্কয়ার a আমরা লিখতে পারি 1 প্লাস cot স্কয়ার a জানো না এটা না জানলেও জানি আমরা কারণ আমরা শিখছিলাম তাহলে আমি চাইলে এটারে চেঞ্জ করে লিখতে পারবো কিটা 1 প্লাস cot স্কয়ার a কারণ চেঞ্জ করবো কেন কারণ আনসার আমার tan আছে cot আছে এবং এটি একমাত্র ওই দুইটাই দিতে পারবো আর বাকি তো 5 তো আই গেছে আমার 7 আইতো এর মধ্যে 5 আই গেছে এখন cosec রে আমি চেঞ্জ করে লিখে তাইলে পাইমু cot আর sec রে চেঞ্জ করে লিখে পাইম tan यस তাইলে দেখো এখন 5 এই cosec a স্কয়ার এর লিখতে পারবো আমরা 1 প্লাস cot স্কয়ার a আর এই sec রে লিখতে পারবো কিটা 1 প্লাস tan স্কয়ার a আর আমরা জানি এটা ঠিক আছে নি মানে জানতে লাগবো আর কি ধরে নিছি তোমরা জানো এবার কোসাইন 5 প্লাস 1 প্লাস cot স্কয়ার a প্লাস 1 প্লাস tan স্কয়ার a লেখা যাইব নি ব্র্যাকেট তুললে এবার 1 আর 1 এড করলে কত হইব 2 আর 2 আর 5 7 7 প্লাস অথবা তুমি আগে পিছে লিখে নাও tan স্কয়ার a প্লাস cot স্কয়ার a বুঝছো নি এখন বুঝছো নি কো না বুঝলে আমি বুঝাইতে পারবো আবার यस ওই তো এটাই তো প্রুফ করতে হয় হ্যাঁ কোন আইডেন্টিটি গুলো ইউজ করছি কেন ওই তো cosec a স্কয়ার a প্লাস sec a স্কয়ার a ও সরি cosec a স্কয়ার a কি লিখতে পারি 1 প্লাস cot স্কয়ার a আর sec a স্কয়ার a কি লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার a এখন মাথা ঢুকাইতে লাগবে লাস্ট একটা কোয়েকশন করাইমু ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট কোয়েকশন ঠিক আছে এটা করে নাও আচ্ছা তাহলে আমরা বুঝলাম না এই কোয়েকশনটা নেক্সট মারামারি ওই যে একটু যে আমি আগে করাইলাম 7 প্লাস tan স্কয়ার a প্লাস cot স্কয়ার a করতে হয় এদিকে দেখো যত এখানে চিৎকার চেঁচামেচি করবে আমার বুঝাইতে সময় লাগবে তোমার বাই যেতে দেরি হইব তোমার মায়ের জাতা করুক আমার দিকে আর কিছু করার নাই ঠিক আছে ওইদিকে দেখো এবং এই কোয়েকশনটা খুবই ইম্পর্টেন্ট এক্সাম্পলের 13 14 15 যে এক্সাম্পল আছে হ্যাঁ না পরীক্ষাতে নাও হইতে পারে নাই নি এক্সিস্ট করে না দেখছেন সরি তাহলে 12 অবধি 12 11 12 বিটি করবা ঠিক আছে একদম ঠিকঠাক করিয়া এবার এই কোয়েকশনটা করি আমরা সলভ
এটা খুবই ইম্পর্টেন্ট। এটার মতোই অনেকটি কোয়েকশন আছে, এটার মতোই অনেকটি কোয়েকশন আছে, এটি করতে লাগবো। ঠিক আছে, দেখো হ্যাঁ কোথায় তুল রায় তো তুলো। আচ্ছা আমি বুঝাই দিলে এইপরে তুলবাই না। ঠিক আছে দেখো, দেখো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রুফ করি। হ্যাঁ, কইছে কিটা sin থিটা মাইনাস cos থিটা প্লাস 1 by sin থিটা প্লাস cos থিটা মাইনাস 1 equals to 1 by sec থিটা মাইনাস tan থিটা ইউজিং দিস আইডেন্টিটি। আমরা এটা প্রুফ করতাম। এটা একটা এক্সাম্পলের কোয়েকশন দিয়ে দিয়েছি নি। আচ্ছা ঠিক আছে, আমি তো বোর্ডে করে দিই 11 12। দেখো লেফট হ্যান্ড সাইডটা লিখি আমি, এটা লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু sin থিটা মাইনাস cos থিটা প্লাস 1 বাই sin থিটা প্লাস cos থিটা মাইনাস 1 বলে লিখেছি। দেখো sin থিটা প্লাস নাই বাহ মাইনাস cos থিটা প্লাস 1 কি আছে sin থিটা প্লাস cos থিটা মাইনাস 1। এখন দেখো আনসারের মধ্যে কি আছে sec আছে আর tan আছে, তাইলে আমার sin রাখলে হইতো না। আর তাছাড়া তারা কইয়া দিছে যে এই আইডেন্টিটিটা ইউজ করতে হয়, মানে আর sin রাখার কোনো প্রশ্ন ওঠে না। কেন তাহলে প্রশ্ন ওঠে না, তাইলে আমরা কিটা করব, চেঞ্জ কেমনে করব? আমরা কিটা করতে পারি, নিউমারেটর এবং ডিনোমিনেটরটারে sin দিয়ে ডিভাইড করতে পারি, সরি cos দিয়ে ডিভাইড করতে পারি। ঠিক আছে, ওইল না তবু ওইল না। এই অঙ্কটি এত ইজি বলতে কিটা তুমি করতে থাকো মিলবো। হ্যাঁ ওই তো ভিডিও দেখবাই। তাহলে sin থিটা মাইনাস cos থিটা প্লাস 1 বাই cos থিটা, sin থিটা প্লাস cos থিটা মাইনাস 1 বাই cos থিটা লিখতে পারবো না কোসাইন, কারণ আমরা নিউমারেটর এন্ড ডিনোমিনেটরে সেম জিনিস দিয়ে ডিভাইড করতে পারি। পারি না নি? এখন cos দিয়া করি আর এখানে, কারণ sin বাই cos কি আইব tan আইব, এটা ভাবিয়া। ঠিক আছে, ওই দেখো sin রে যদি cos দিয়ে ডিভাইড করে তাহলে কি আইব tan থিটা হই যাব, cos রে cos দিয়ে ডিভাইড করলে মাইনাস 1 আর 1 বাই cos থিটা কি আইব। আচ্ছা দেখো এখন আমরা জানি এরকম ডিভাইড করা মানে কি ইন্ডিভিজুয়ালি ডিভাইড করার সমান, মানে আমরা কিটা করতে পারি sin থিটা বাই cos থিটা লিখতে পারো, তারপরে মাইনাস cos থিটা বাই cos থিটা লিখতে পারো, তারপরে প্লাস 1 বাই cos থিটা লিখতে পারবে। পারবাই না কোসাইন? হ্যাঁ sin থিটা বাই cos থিটা, cos থিটা বাই cos থিটা 1 বাই cos থিটা পারবাই। সেম নিচে ডিনোমিনেটরও সেম করবা, কি তাইবো sin থিটা বাই cos থিটা, তারপরে প্লাস cos থিটা বাই cos থিটা, তারপরে মাইনাস 1 বাই cos থিটা পারবাই লিখতে হয়। ওই তো মাইনাস আছে না কেন? ঠিক আছে, তারপরে কও কিতা আইব, এখন কও sin বাই cos কিতা হয় tan থিটা, তাহলে sin বাই cos হলো tan থিটা, sin বাই হয় cos এ আর cos এ কিতা আইব ক্যান্সেল হইয়া 1 হইব, আর 1 বাই cos থিটা কিতা হয় sec থিটা। আমরা কত কষ্ট কেনে করছি কোসাইন ওটারে আনার লাগিয়া। তারপর sin বাই cos কিতা কোসাইন tan থিটা, আর cos বাই cos কত 1 আর 1 বাই cos কিতা sec থিটা। এখন আমরা বুদ্ধি করে কিতাম জানো নি ইটিরে ওইটারে আগে নিব গিয়া কেনে, কারণ ওই দ কিতা হইব লিখতে পারবো না কিতা কোসাইন sec থিটা প্লাস tan থিটা মাইনাস 1 লিখতে পারবো, পারবো নি? sec থিটা প্লাস tan থিটা মাইনাস 1 লিখতে পারবো, জাস্ট এটারে প্লেস করে সাফল করছে প্লেস। ঠিক আছে, নিচে যেরকম আছে এরকম রাখো, কোনো কিচ্ছু করার দরকার নাই। tan থিটা প্লাস 1 মাইনাস কিতা লিখতে পারবা কোসাইন sec থিটা। ঠিক আছে, এবার এই কোয়েকশনটি সলভ করার যখনই তুমি এই টাইপের কোয়েকশন দেখবা তখন মনে রাখবা যে উপরের যে পার্টটা থাকবো না নি এখানে একটা 1 থাকবো। তুমি যতগুলো কোয়েকশন আছে বইয়ের মধ্যে এই টাইপের আর কি সবকিছু দেখিও নিউমারেটর পার্টে একটা 1 থাকবো থাকে আর কি।
আমি কই আর যে এই টাইপের কোয়েকশন যেটি দেখতে এরকম হয়, এটা নিউমারেটর পার্টে কিতা হয় 1 থাকে। এবার তুমি দেখবা যে এখানেও কিতা আছে sec থিটা tan থিটা আছে, আর তোমার কিতা ইউজ করার লাগে কইছে যে এইটা ইউজ করতে হয় না নি, কইছে না sec স্কয়ার থিটা প্লাস সরি sec স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস tan স্কয়ার থিটা ইউজ করার লাগে কইছে তোমারে। অদ্রিজা ওখানে কিতা ইউজ করার লাগে কইছে, তাহলে কেন শুন রায় না? এটা কইলাম তোমরা যে এটাই একমাত্র কঠিন অঙ্কের মধ্যে একটা, তোমরা এটাই শুন রায় না, আর নাই কঠিন, সবটি ইজি। ঠিক আছে নি? আরে কিতা কইছি বুঝছো নি, যেখানে sec থিটা প্লাস tan থিটা আছে তোমার কাছে অপশন কিতা আছে ওই ফর্মুলাটা ইউজ করার, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা রে আমরা 1 লিখতে পারবো, পারবো না নি কোসাইন? আমরা এই 1 রে চেঞ্জ করিয়া কি লিখতে পারতাম না sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, পারবো নি? ওই দেখো sec স্কয়ার থিটা ইকুয়ালস টু কিতা 1 প্লাস tan স্কয়ার থিটা না নি, হ্যাঁ এটা একটা আইডেন্টিটি আছে, এটা আছে যে sec স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস tan স্কয়ার থিটা লিখতে পারি, অথবা 1 প্লাস tan স্কয়ার থিটা রে sec স্কয়ার থিটা লিখতে পারি। তার মানে আমি যদি এই sec স্কয়ার থিটার সাথে এটা মাইনাস tan স্কয়ার থিটা করি তাহলে রেজাল্ট কত হইব 1 হইব। মানে আমি চাইলে এই 1 রে এটা লিখতে পারবো, মানে আমি চাইলে এই 1 টারেও এটা লিখতে পারবো, পারবো না নি? এই 1 টারে চেঞ্জ করে আমি এই 1 টারে চেঞ্জ করে আমি এই জিনিসটা লিখতে পারবো। অন্য কথা হলো কেন লিখতাম, কারণটা হলো একটু পরে দেখো, একটু পরে দেখিও আমি তো তোমরা ক্যালকুলেশন যে শিখাইছি এটা কেমনে কাজে লাগে দেখিও। sec থিটা প্লাস tan থিটা, ঠিক আছে, মাইনাস 1, এই 1 টারে আমি লিখতে পারবো কিতা কোসাইন sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, ঠিক আছে নি? আর নিচে কিতা আছে যেরকম আছে এরকম। এবার তোমরা কইতে পারো স্যার নিচেরটাও তো আমি চেঞ্জ করতে পারতাম, বাট তোমরা সব সময় চেঞ্জ করবা উপরেরটারে, এরপরে ক্যালকুলেশন করবা, এমনি আর কি ক্যালকুলেশন ইজি হয়, নিচেরটাও করলে হইব কোনো অসুবিধা নাই, বাট উপরেরটা করলে ইজি হয় ক্যালকুলেশন আর কি। প্লাস 1 মাইনাস sec থিটা লিখতে পারবা, নিচে যেরকম আছে এরকম আর কি। তাহলে অতটুকু জায়গা বুঝছো নি? বুঝেছো? তুলতে এলে তুলে দাও তাড়াতাড়ি, শেষ নেই তুলা, শেষ নেই, ঠিক আছে ওই সাইড রাখবো। এবার আমারে কৌতো sec থিটা প্লাস tan থিটা আছে না নি, মাইনাস এই জায়গাটা দেখো এটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা লাগেন না দেখতে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারে কি লিখতে পারবে a স্কয়ার মাইনাস, হ্যাঁ ইয়েস, তাইলে এটাই লাগে আমার a প্লাস b ইনটু a মাইনাস b, ঠিক আছে নি? a প্লাস b ইনটু a মাইনাস b লিখছি। এবার নিচে যেরকম আছে এরকম লিখে দেই, এটা আছে কোসাইন tan থিটা প্লাস 1 মাইনাস sec থিটা, ঠিক আছে নি? এবার দেখো এই পার্টটা কিন্তু দুটোটার মধ্যে আছে sec থিটা প্লাস tan থিটা, তাহলে এটার কমন হিসেবে নিয়ে নিকি আমরা, কিটা থাকবো sec থিটা প্লাস tan থিটা, ঠিক আছে নি? আর আনকমন হিসেবে ব্র্যাকেটে কি থাকবো, এখানে 1 আছে আর এখানে থাকবো মাইনাস 1 মাইনাস sec থিটা মাইনাস tan থিটা, ডিনোমিনেটরে কি আছে যা আছে তা থাকবো। খো খে খে বুঝছো না? কোন জায়গাতে কোসাইন, এই জায়গাটা নেই দেখো, এখানে sec থিটা প্লাস tan থিটা আছে, এখানেও sec থিটা প্লাস tan থিটা আছে, তাহলে এই দুই জায়গাতে আমি sec থিটা প্লাস tan থিটার কমন নিয়ে নিছি, তাহলে এখানে কিটা আছে আর sec থিটা প্লাস tan থিটা তো নিচে গিয়া রইলো কিটা বাকি 1 রইব, কারণ 1 ইনটু sec থিটা প্লাস tan থিটা ভাবতে পারবে, sec থিটা প্লাস tan থিটা তুমি বাইরে নিছো গিয়া রইব কিটা কেন 1 রইব, আর এখানে কিটা রইছে এই জায়গাটা রইছে। এবার এখানে কিটা আইব কোসাইন sec থিটা প্লাস tan থিটা, এবার এই ব্র্যাকেটটা একটু তুলি আমরা জানি, এই ব্র্যাকেটটা দেখো 1 মাইনাসে প্লাসে মাইনাস sec থিটা, ঠিক আছে নি? আর মাইনাসে মাইনাসে প্লাস tan থিটা, নিচে কি আছে কোসাইন tan থিটা প্লাস 1 মাইনাস sec থিটা। এখন দেখো উপরে কিটা আছে tan থিটা মাইনাস sec থিটা মাইনাস sec থিটা প্লাস 1 প্লাস 1, তাহলে এই দুটো সেম মানে ক্যান্সেল হয়ে যাব, থাকবো কিটা কোসাইন sec থিটা প্লাস tan থিটা, নিচেরটা সেম থাকবো, সেটা চেঞ্জ করা নাই। এখন দেখো তোমরা পরীক্ষাতে শুধু এটা দিয়া হইতে পারে প্রুফ করো, অতটুকু জায়গা প্রুফ করা লাগে হইতে পারে,
মানে এরকম কোয়েকশন দেওয়া হইতে পারে এই জায়গাটা প্রুফ করার লাগে, মানে অতটুকু ক্যালকুলেশন করে শুধু অতটুকু দেখাইলে হইব। আমার তো প্রুফ করতাম কিতা sec থিটা মাইনাস tan থিটা প্রুফ করতাম 1 বাই আমরা কিতা আইছে ওই আমরা কি আইছে sec থিটা প্লাস tan থিটা আইছে, বুঝছো না এতটুকু জায়গা? কোন জায়গা বুঝছো না? এই জায়গা নেই, দেখো এখানে 1 1 তার ব্র্যাকেট তুলি, মাইনাসে প্লাসে কি হইব মাইনাস sec থিটা, মাইনাসে কি হইব প্লাস tan থিটা। এখন তুমি নিচের পার্টটা ডিনোমিনেটরটা দেখো, এখানে প্লাস tan থিটা আছে, এখানেও কিন্তু প্লাস tan থিটা আছে, এখানে মাইনাস sec থিটা আছে, এখানেও মাইনাস sec থিটা আছে, এখানে প্লাস 1 সরি এখানে প্লাস 1 আছে, এখানেও প্লাস 1 আছে, মানে এখানে যা আছে সব এখানে আছে। এবার ডিভিশন ফর্মে আছে, তাহলে কাটা যাইব, তো আমরা ক্যান্সেল করে দিলাম, রইল কিটা sec থিটা প্লাস tan থিটা। শেষ নাই কিন্তু অঙ্ক, এটাই লগে তোমার এক্সামে যদি কইয়া দে এরকম দিয়া কইয়া দে যদি এটা প্রুফ করতে তাহলে এতটুকু লেখলে হইব, ওখানে তোমার বাকি রইছে। এই ধরনের কিছু কোয়েকশন করলে কিটা জানো নি ব্রেন খুলে, মানে তোমার আইডিয়া হয়ে যায় যে এই ধরনের ক্যালকুলেশন হইতেও পারে, আমার হইতেও পারে। এখন দেখো কি পাইছি আমরা sec থিটা প্লাস tan থিটা। এখন আমরা ডিনোমিনেটরে পাইতাম কিটা sec থিটা মাইনাস tan থিটা পাইতাম, কিন্তু আমরা কিটা পাইছি নিউমারেটরে পাইলেছি sec থিটা প্লাস tan থিটা। এখন এক কাজ করি আমরা sec থিটা প্লাস tan থিটা এটারে ইনটু করিয়া দেই আমরা sec থিটা মাইনাস tan থিটা দিয়া উপরে নিচে হারমোনি কোসাইন ইনটু করতাম, এটার রেশনালাইজেশন মানে টাইপের আর কি, কোসাইন ফার্মুলাটা করতাম। ব্র্যাকেট দিও, ব্র্যাকেট না দিলেই তো নাই, ঠিক আছে ব্র্যাকেট দিতে লাগবো। তারপরে এটা কোসাইন আমারে এটার সাথে এটা ইনটু আছে না নি, তাহলে এটা a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি দেব sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, আর নিচে কি আইব কোসাইন sec থিটা মাইনাস tan থিটা। এখন আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা কত হয় 1 হয়, আর নিচে আছে কিটা sec থিটা মাইনাস tan থিটা। এখন এটা লগে আমার প্রুফ হয়ে গেছে। এখন দেখো যদি এক্সামে এটা দিয়া দিত তাহলে তো তুমি করিলা না শেষ, কিন্তু এখানে দিয়েছে কিটা 1 বাই sec থিটা মাইনাস tan থিটা, তখন তোমার মাথাতে এই বুদ্ধিটা আইতে লাগবে যে আমার নিচে মাইনাস আইতো, নিচে মাইনাস আমার লাগে কিটা করতে লাগবে, আমার একটা মাইনাস আনতে লাগবে কিছু এটা দিতে, কিটা আনবো সেম জিনিস তো আনতে লাগবে, তাহলে sec থিটা মাইনাস tan থিটা লেখছো তুমি। এখন এটা হঠাৎ করে নিয়ে আইছো তাহলে তার উপরে দিতে লাগবে এটা কিছু দিছো তুমি রেশনালাইজেশন টাইপের। এবার দেখছো যে কিটা হয় sec থিটা প্লাস tan থিটা ইনটু sec থিটা মাইনাস tan থিটা কি লিখতে পারি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, আবার এটা লিখতে পারি আমরা 1, তাহলে 1 বাই যা আছে তা, বুঝছো নি? এটাই একমাত্র টাফ, বাকি সব ইজি। ইয়েস না না শেষ নাই, শেষ নাই, ওখানে রয়েছে বাকি আরো একটা দুইটা অঙ্ক করলেই তাইলে শেষ, এই অঙ্ক শেষ, এই অঙ্ক শেষ, ঠিক আছে নি? হয় আর 9 মিনিট আছে, তোমরা আমি বলছিলাম 8:30 অবধি, 9 মিনিটে যা করা যায়, ঠিক আছে? হ্যাঁ কোনটা? তোমরা আমরা ওয়ান শট ভিডিও বানাই আর বুঝছো নি, রিয়েল নাম্বারসের সব চ্যাপ্টারে ওয়ান শট ভিডিও আছে এবং এটা শুদ্ধ ভাষাতে বানাই, যদিও আমরা তো শুদ্ধ ভাষা ঠিক মতো কইতে পারতাম না, বলতে আমি পারতাম না, আই এম টোটাল সিলেটি, না না আমারটা তো শুদ্ধই আছে, বাট আমি তো সিলেটি মানুষ, তাই কোনো সময় কিটা হয় সিলেটি আই যায় আর কি, বুঝছো? তাইলে আমরা ভিডিও থাকবো ওয়ান শটের, যেখানে এটা নতুন চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করা আইব, তোমরা এখানে ওই যে বোরিং ক্লাস হইতো না আর কি, যে একটা করানি হইছে এবার গল্প চলের তারপরে তুমি ইয়ে করতাই, আমরা কিতা হয় এই ক্লাসের মধ্যে কিতা সবরে বুঝাই, আমরা বুঝাইতে গিয়া কেউ কথা কয় স্যার বুঝছি না, যেমন বুঝছি না স্যার কিতা করছো যাইতে লাগে, তারপরে কিতা ব্রেক হয়ে যায়, কিন্তু ওই ক্লাসটি এরকম হইতো না, কন্টিনিউয়াস ক্লাস থাকবো, একটার পর একটা কোয়েকশন সলভ করানি থাকবো এবং কনসেপ্ট দেওয়া থাকবো, 1.5 ঘন্টা 1 ঘন্টা এরকম পুরা ক্লাসটা, বা 2 ঘন্টা চ্যাপ্টার, না না এটা তো পুরা চ্যাপ্টারের সবটি কোয়েকশন হয়ে যায় কিনা কিতা, এটা তো পার ক্লাসে যায় 1.5 ঘন্টা, কিন্তু না না এটা আপলোড করা থাকবো যদি তোমরা দেখার ইচ্ছা হয়, আর তাছাড়া ওয়ান শট ভিডিও থাকবো, যারা বাড়িতে ইচ্ছা দেখার দেখতে পারবে, ঠিক আছে নি? আর যদি নেটের অভাব হয় এখানে আয়া ওয়াইফাই আছে, আমরা ওয়াইফাই দিয়ে কইবা যে স্যার আমার বাড়িতে নেট নাই ডাউনলোড করে নিতাম,
ডাউনলোড করিয়া নিয়ে বাড়ি দেখতে পারবা, ঠিক আছে? না না, এটা চ্যানেলের নাম সেম। ঠিক আছে, দেখো এই কোয়েকশনটি জাস্টিফাই উস্টিফাই কিছু না। দেখো এটা এটা করলে পট করে শেষ হয়ে যাব। হয়েছে কিটা, চুজ দ্য কারেক্ট অপশন, জাস্টিফাই ইউর আনসার, মানে কারেক্ট অপশনটা চুজ করতে এবং কোনটা কারেক্ট হইতে জাস্টিফাই করতে। দিয়েছে কিটা কোসাইন sec a প্লাস 10a ইন্টু 1 মাইনাস sin a। তাইলে দেখো তুমি sec a প্লাস 10a, এটার নরমালি কিছু তো ফর্মুলা জানি না আমরা, তাহলে অপশন আছে কিটা আমার কাছে, এটার ভাঙাই। sec এর লেখা যায় 1 বাই cos a, 10 এর লেখা যায় কিটা sin a বাই cos a, এতটুকু করতে পারবে? কথা না নি করি, লিখতে পারবো কিটা আমরা 1 বাই cos a প্লাস sin a বাই cos a, আর এখানে আছে কিটা 1 মাইনাস sin a, ঠিক আছে নি? এবার এখানে এলসিএম নাও, cos a হইব এলসিএম, তার উপরে পাবো কিটা 1 প্লাস sin a, তার সাথে ইনটু কে আছে কোসাইন 1 মাইনাস sin a, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে 1 মাইনাস sin স্কয়ার a আইবো, বাই আছে কিটা cos a। এবার কোসাইন 1 মাইনাস sin স্কয়ার এর কি লেখা যায়, cos স্কয়ার a লেখা যায়, তো জানতে লাগবো। হয় আগে করছি আমরা, তাহলে নিচে আছে cos a, এই cos এর একটা cos ক্যান্সেল হয়ে যাব গিয়া, তাহলে রইব একটা cos a, তাহলে आंसर কোনটা হইব কোসাইন? आंसर হইল কি অপশন বি, ঠিক আছে নি? দিল কা দরিয়া বেহি চলা, ঠিক আছে? কারণ এত পরিশ্রম আমরা করি আর, বুঝছো না? বুঝছো নি? এক্সামও যদি মাইয়া পারছো না তাইলে কিন্তু বেজাল হইব। নেক্সট দিন কিন্তু এক্সামে সব এই কোয়েকশন দিয়া দিম, সেটা আমি কেন করাই আর, সবটির থেকে একটা একটা কোয়েকশন দিয়া দিম পুরা শিওর। cos a লিখছি, cos স্কয়ারে বাই cos a, কারণ 1 মাইনাস sin স্কয়ারে আমরা লিখতে পারি cos স্কয়ারে, লিখতে পারি না 1 মাইনাস sin স্কয়ারে cos স্কয়ারে, তাহলে cos স্কয়ারে, ঠিক আছে? তারপরে আচ্ছা দেখি, না পারে নাই, সাইন মার্ক দেওয়া যাবে এটাতে, হইতে পারে এই টাইপেরও দিতে পারে কোয়েকশন, বুঝছো নি? এটা বুঝছো না কিছু আসলে? খোঁজেন এটা কিতা করছি আমরা, এখানে কিতা করছি, ওই যে a প্লাস b ইন্টু a মাইনাস b করছি, বুঝছো নি? আচ্ছা ওখানে এটা করি, কিতা করছো না, করছো না এটা? আচ্ছা ঠিক আছে, ভিডিওর মধ্যে ফাইলি ভাই। 2 নাম্বারটা 1 প্লাস tan স্কয়ার a বাই 1 প্লাস cot স্কয়ার a, ঠিক আছে? কোসেন 1 প্লাস tan স্কয়ার a মানে কিতা, sec a স্কয়ার a আর 1 প্লাস cot স্কয়ার a মানে কিতা, cosec a স্কয়ার a, ঠিক আছে নি? এবার sec রে কি লেখা যায় 1 বাই cos লেখা যায় না, তাহলে 1 বাই cos স্কয়ার a, আর cosec রে কি লেখা যায় কোসাইন 1 বাই sin তার স্কয়ার a, ঠিক আছে নি কোসাইন? এই জায়গাটা বুঝছো নি? ওই তো sec এ যে sec রে কি লিখতে পারি 1 বাই cos লিখতে পারি, sec রে লেখা যায় কিন্তু 1 বাই cos, তাহলে 1 বাই cos স্কয়ার এ হইব কেন, cosec রে কি লেখা যায় 1 বাই sin লেখা যায়, তাই 1 বাই sin লিখছি। এখন দেখো 1 বাই cos স্কয়ার a, এটারে উল্টাই দিলে কি তাইব sin স্কয়ার a বাই 1, ফ্র্যাকশনে তো আমরা এইভাবে হিসাব করি, তাহলে কি তাইব উপরে কি তাইব sin স্কয়ার বাই cos স্কয়ার a, তাহলে sin স্কয়ার a বাই cos স্কয়ার a tan স্কয়ার a, কারণ sin বাই cos কিতা হয় tan হয়, আর দুটোটা স্কয়ার আছে মানে tan স্কয়ার a, তাহলে অপশন কোনটা কোসাইন? এটা তো আবার দেখি ডি, ডি, তাইলে ইজি, হ্যাঁ ইজি। তাইলে আর একটা কোয়েকশন করি আমরা, 3 মিনিট ওখানে রয়েছে, ঠিক আছে? 3 মিনিট 27, ভাই থেকে ভিডিও দেখ ভাই, ঠিক আছে? আচ্ছা দেখো এতটুকু বুঝছো নি, পড়াশোর
এটা বুঝছো না নে? ঠিক আছে, আচ্ছা তোমরা বাড়িতে ট্রাই করবা নি দেখো, ওইলে তোমার কাছে এই কোয়েশ্চনটা আমি ছাড়াই দিলাম বাড়িতে। হ্যাঁ আচ্ছা, কোনটি? দেওয়া হয়েছে তো গ্রুপে, দেওয়া হয়েছে ওইছে না নে? আচ্ছা দাঁড়াও, ঠিক আছে কয়েকটা অঙ্ক রয়েছে, এটি বাড়িতে করবাই, ট্রাই করবা, আর নাইলে আমরা রবিবারে করাই দিব, ঠিক আছে? থ্যাংক ইউ। আর চাইলে তোমরা বাংলার কোয়েকশন দেখতে পারো, কারণ বাংলাতে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ তো ইংলিশেই থাকবো, কোয়েকশন তো ইংলিশেই আছে। এই কোয়েকশনটা তো খুবই ইম্পর্টেন্ট, এটা ওইটা আর এটা পরীক্ষাতে আইতে পারে, আমরা বোর্ডে দিতেও পারি, হইতেও পারে না হইতে পারে, ঠিক আছে? বুঝছো নি? হ্যাঁ, ওটা বইয়ের কোয়েকশন, বইয়ের সবটি বইয়ের কোয়েকশন, একটা বই বাইরে নাই। ঠিক আছে, থ্যাংক ইউ। বুঝছো নি? তোমরা যদি না বুঝে তো আবার রবিবারে আইবাই, মিস দিবাই না, ঠিক আছে?